নদীর ধারে ছোট্ট একটি গ্রাম, নাম তার চরণখোলা। এই গ্রামেই থাকত গফুর শেখ। ভোর হলেই গফুর কাঁধে জাল নিয়ে নদীর দিকে রওনা দিত। মাছ ধরা ছিল তার জীবিকা, কিন্তু মাছের থেকেও বড় ছিল তার সততা। একদিন সকালে গফুর নদীতে জাল ফেলতেই এক অদ্ভুত বড় মাছ ধরা পড়ল। মাছটির গায়ে সোনালি ঝিলিক। গফুর অবাক হয়ে বলল, তো সাধারণ মাছ নয়। গ্রামে খবর ছড়িয়ে পড়ল। ধনী হরিপদ দাস এসে বলল, এই মাছ আমাকে দে গফুর, আমি তোকে অনেক টাকা দেব। গফুর শান্ত গলায় বলল, মাছটা আমি বাজারে বিক্রি করব, অন্যায় করে নয়। হরিপদ রাগে চলে গেল। বাজারে গিয়ে দেখা গেল মাছটির পেটের ভেতরে একটি ছোট রূপোর বাক্স। সবাই অবাক। মালতী বেদি বলল, এটা নিশ্চয়ই নদীর আশীর্বাদ। গফুর সেই বাক্স গ্রামের মোড়লের হাতে তুলে দিল। বাক্সে কিছু পুরনো মুদ্রা ও একটি কাগজ ছিল, যাতে লেখা ছিল, যে সৎ থাকবে নদী তার অভাব রাখবে না। এরপর থেকে গফুরের সংসারে অভাব থাকল না। শুধু টাকার জন্য নয়, গ্রামের সবাই তাকে সম্মান করতে লাগল। গফুরের ছেলে রাশিদ গর্ব করে বলত, আমার বাবা নদীর মতোই পরিষ্কার। এখান থেকে কি শিক্ষা পাওয়া গেল? সততা ও পরিশ্রম কখনো বৃথা যায় না। Give us a big thumbs up and make sure to hit that subscribe button.